নমস্কার বন্ধুরা, র্যান্ডম ক্লিক বাই প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। তো এইবার ভাবলাম একটু নতুন কিছু করা যাক। তো যেই ভাবা সেই কাজ। এবার সামার ভ্যাকেশনে আমার মেয়ের স্কুল ছুটি থাকাতে আমি একটু কদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তো ভাবলাম এবার কি করা যায়। তো এই মায়ের বিয়ের আলমারিটা নিয়েই পড়েছি। তো এটাকে আমি দেখুন রঙটা বেশ নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি যে জায়গাগুলো বেশ জং ধরে গেছে সেই জায়গাগুলো আমি ভালো করে ঘষে নিয়েছি। ঘষে তারপরে যে জায়গাগুলো রং আছে সেই জায়গাতেও হালকা করে একটু শিরিষ কাগজ দিয়ে আমি ঘষে নিয়েছি। আর এই জায়গাটায় আমি ছোটোবেলায় একটা স্টিকার লাগিয়েছিলাম, তো এটাও আমি ভালো করে ঘষে পুরো তুলে দিয়েছি। দেখুন নিচের দিকে যে আয়রন শিটটা সেটাও দেখা যাচ্ছে ব্রাউন কালারের। এইটুকুনি আমি ঘষে নিয়ে, কারণ পুরোটা আলমারি ঘষা আমার পক্ষে সম্ভব নয়, মোটামুটি একটু ঘষে নিয়েছি। আর এই হ্যান্ডেলটাও খানিকটা আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি। ঘষার পরে আমি হ্যান্ডেলের উপরে একটি প্লাস্টিক চড়িয়ে কভার করে নিয়েছি। এরপরে আমি আলমারিতে প্রাইমার করব, তার জন্য আমি নিয়েছি এশিয়ান পেইন্টের ডেকো প্রাইম, যেটা আপনার ওই লোহার উপরে দেয়। তো দেখুন পুরো আলমারিটাতে আমি প্রাইমার করে দিয়েছি এবং এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমার নিজের হাতেই করা। শুধুমাত্র পেইন্ট ব্রাশ দিয়েই আমি এটা করেছি, কোনো স্প্রে আমি ইউজ করিনি। আলমারিটা মোটামুটি ভালোই ছিল। তারপরে একটু ঘষা মাজা করে আলমারির এই মেকওভারটা আমি দিয়েছি। দেখুন আগে আলমারিটা আমার সিঙ্গেল কালারের ছিল, তো এইবার আমি ডাবল কালারের দিয়েছি। সামনের দরজাটা দিয়েছি একরকম কালার, আর সাইডের বডিটা দিয়েছি আর এক রকম কালার, কারণ এটা আলমারিটা প্রায় 35 বছরের পুরনো। তো তখনকার সময় একরকম চলতো, এখনকার সময় একরকম চলে। এখন এই বাই কালারগুলো দেখেছি বেশি চলে, তো আমিও চেষ্টা করলাম যে একটু বাই কালার করার। ফিনিশিংটা মোটামুটি চেষ্টা করেছি ভালো করার। তো আপনারাই দেখে বলবেন কেমন হয়েছে, এবং আপনারাও যদি চান ইন্সপায়ার হয়ে করতে পারেন। আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।